মধ্যরাতে সাগরদিঘির পার এলাকা, যেটি সিলেট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকা। বিগত কয়েক মাসে এই এলাকাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুধু বিগত কয়েক মাসই নয়, কয়েক সপ্তাহে এই সাগরদিঘির পার এলাকাতে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবং সিলেটে সকাল থেকে মায়ের হাতে মেয়ে খুন এবং তারপরে ছিনতাইকারীর কবলে এবং ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এবং তারপর 16 বছর বয়সী এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং সিলেটে একই দিনে বেশ কয়েকটি ঘটনার পর সিলেটের পুলিশ প্রশাসন খুব একটা নেড়েচেড়ে বসেছে। তার জ্বলন্ত প্রমাণ আমার পিছনের এই দৃশ্য। যদি একটু বলে রাখি, রাত্রির এই মধ্যভাগে সাগরদিঘির পার এলাকা নজর বেষ্টিত এবং কঠোর যে নজর, সেই কঠোর পর্যবেক্ষণ এবং নজরদারির মধ্যে রেখেছে। এবং এখানে সেনজি সহ বেশ কয়েকটি যানবাহন তারা আটকিয়ে সেগুলো তল্লাশি করছেন। এবং আসলে এই জায়গাটিতে যতটুকু নিরাপদ বা এই এলাকাটি, সুতরাং পুরো সিলেট শহরকে নিরাপদ রাখতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটি কিন্তু বেশ লক্ষ্য করার মতো। তবে এমন ভূমিকা ভবিষ্যতে অব্যাহত থাকলে কিংবা চলমান থাকলে হয়তো বা কিছুটা হলেও নগরবাসী যেই নিরাপদ, সেই নিরাপদের সুফল ভোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এবং রাতের এই মধ্য প্রহরে পুলিশ সদস্যরা রয়েছে। এবং শুধু সিলেটের সাগরদিঘির পাড়ই নয়, সিলেটের যে সকল গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই সকল গুরুত্বপূর্ণ জায়গাতে বিশেষ নজরদারি, টহল এবং পুলিশি নজরদারি এবং গোয়েন্দা নজরদারি কিন্তু তৎপরতা কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রাইভেট কার, সেনজি, যদি নির্দিষ্টভাবে বলি, আসলে যেই সকল জায়গাগুলোতে বা যে সকল পরিবহন করে আসলে যেই অপরাধের উৎপত্তি স্থল, সেই জায়গাগুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। অর্থাৎ মধ্যরাতে পুলিশের যেই নজরদারি এবং তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে একটি প্রাইভেট কার আটক করা হয়েছে এবং প্রাইভেট কারে খতিয়ে দেখা হচ্ছে। সিলেটের যেই সাগরদিঘির পার এলাকা আছে, সেই সাগরদিঘির পার এলাকাটি আপনারা দেখেছেন, বেশ কিছু স্ট্যাটাস দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে, যে সাগরদিঘির পার এলাকা সৌন্দর্যপূর্ণ এলাকা। আর এই শৃঙ্খলা এবং সুন্দরপূর্ণ এলাকা থেকে আরও নিরাপদ রাখতে পুলিশের এই ভূমিকা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। এবং সিলেটে যে ফের একই ঘটনা বারবার আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং রাত্রের এই মধ্যভাগ প্রহরে আমি যদি একটু বলে রাখি, রাত 12:22, অর্থাৎ এই মধ্যরাতে সিলেটের পুলিশ প্রশাসন সিলেটের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেই সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা নজরদারি বৃদ্ধি করেছে। এবং তাদের যেই সকল ফোর্স রয়েছে, অর্থাৎ পুলিশ প্রশাসনের ফোর্স সহ সবাই কিন্তু আসলে বেশ নজরদারির মধ্যে দিয়ে রেখেছে। অর্থাৎ আমি যদি একটু দেখাই, যে প্রাইভেট কারটি আটক করা হচ্ছে, এই প্রাইভেট কারের যারা চালক রয়েছেন এবং যাত্রী রয়েছেন প্রত্যেককেই কিন্তু আসলে খতিয়ে দেখা হচ্ছে যে আসলে তাদের মধ্যে আসলে কোনো মাদক সহ অর্থাৎ অপরাধের সূত্রপাত পাওয়া যায় কিনা সেটি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আসলে এমন শহর, এমন নিরাপদ শহর এবং পুলিশের এমন তৎপরতা ভূমিকা আমরা চেয়েছিলাম। তবে এটি যেন ভবিষ্যতে অব্যাহত থাকে এবং এটি যেন আরও একটু চলমান থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাগরদিঘির পার এলাকাতে পুলিশের চেকপোস্টে পুলিশ সদস্যরা গাড়ি আটকিয়ে সেগুলো কিন্তু দেখছে। এবং এখানে 2টি প্রাইভেট কার এবং পিছনে আরও একটি, মোট 3টি প্রাইভেট কার গাড়ি এখানে আটক করেছে। এবং এখানে যে প্রাইভেট কারে থাকা যে যাত্রী রয়েছে তাদেরকে সার্চ করা হচ্ছে।